থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলা উত্তেজনা ভয়াবহ সামরিক সংঘাতে রূপ নিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই দুই দেশ পাল্টাপাল্টি হামলা শুরু করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, কম্বোডিয়ার সামরিক স্থাপনায় F-16 যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালিয়েছে থাইল্যান্ড। জবাবে কম্বোডিয়া পাল্টা রকেট হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে এই দুই দেশের শক্তিমত্তা বা দ্বন্দ্বের প্রভাব খুব একটা প্রকাশ্যে আসেনি, তাই তাদের সামরিক শক্তিমত্তার তথ্য অনেকেরই অজানা। লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান IISS এর তথ্য অনুযায়ী দুই দেশের সামরিক শক্তি অস্ত্র ভাণ্ডারের তথ্য নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। কম্বোডিয়ার সক্রিয় সামরিক কর্মী 1,24,300 জন। 1993 সালে দেশটির সাবেক কমিউনিস্ট সামরিক বাহিনী এবং দুটি অন্যান্য প্রতিরোধ বাহিনীর একীভূতকরণের মাধ্যমে সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে কম্বোডিয়ায় সেনাবাহিনীর সদস্য সংখ্যা 75,000। সেনাবাহিনীর কাছে 2 শতাধিক যুদ্ধ ট্যাঙ্ক এবং প্রায় 480টির মতো কামান রয়েছে। অপরদিকে থাইল্যান্ডকে ন্যাটো জোটের বাইরের মিত্র হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। দেশটির সক্রিয় সামরিক কর্মীর সদস্য সংখ্যা 3,60,000-এর বেশি। এদের মধ্যে থাই সেনাবাহিনীতে মোট 2,45,000 কর্মী রয়েছে। সেনাবাহিনীর প্রায় 400টি যুদ্ধ ট্যাঙ্ক, 1,200টিরও বেশি সাঁজোয়া যান এবং প্রায় 2,600টি কামান রয়েছে। কম্বোডিয়ার বিমান বাহিনীতে 1,500 জন কর্মী রয়েছে। বাহিনীটিতে তুলনামূলকভাবে ছোট বিমান বহর রয়েছে, যার মধ্যে আছে 10টি পরিবহন বিমান এবং 10টি পরিবহন হেলিকপ্টার। কম্বোডিয়ার কোনো যুদ্ধ বিমান নেই, তবে তাদের 16টি বহুমুখী হেলিকপ্টার রয়েছে, যার মধ্যে রয়েছে সোভিয়েত যুগের 6টি Mi-17 এবং 10টি চীনা Z9। অন্যদিকে থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার সেরা সজ্জিত এবং প্রশিক্ষণ বিমান বাহিনীগুলোর মধ্যে অন্যতম। তাদের বিমান বাহিনীতে প্রায় 46,000 কর্মী, 28টি F-16 এবং 11টি সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান সহ 112টি যুদ্ধ বিমান এবং কয়েক ডজন হেলিকপ্টার রয়েছে। কম্বোডিয়ার নৌবাহিনীর প্রায় 2,800 কর্মী রয়েছে। দেশটির 13টি টহল এবং উপকূলীয় যুদ্ধ জাহাজ এবং একটি উচ্চতর জাহাজ রয়েছে। অপরদিকে থাইল্যান্ডের নৌবাহিনীতে প্রায় 70,000 কর্মী রয়েছে। দেশটির হাতে একটি বিমানবাহী রণতরী, 7টি ফ্রিগেট এবং 68টি টহল উপকূলীয় যুদ্ধ জাহাজ রয়েছে। থাই নৌবহরে কিছু উভচর জাহাজও রয়েছে। সব মিলিয়ে কম্বোডিয়ার চেয়ে সামরিক শক্তিতে বহুগুণে এগিয়ে থাইল্যান্ড। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।